নমস্কার বন্ধুরা, দেই ব্লগ উইথ কৌশিকী থেকে আপনাদের সামনে সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে ভুনা খিচুড়ি পারফেক্টলি কীভাবে বানাবেন তার একটা রেসিপি আপনার সাথে নিয়ে আসলাম। দেখুন কি সুন্দর প্ল্যাটারটা, যেমন দেখতে সুন্দর হয়েছিল, খেতে অসাধারণ হয়েছিল। আজকে আমি নিরামিষভাবে ভুনা খিচুড়ি বানাবো, সেজন্য দেখুন কি কি মশলা নিলাম। তেজপাতা, শুকনো মরিচ, গোটা গরম মশলা, জিরে নিয়ে পুরোপুরি গরম তেলের মধ্যে ঠাস করে ছেড়ে দিলাম। আমি কিন্তু সবসময় সরিষার তেল ইউজ করি, আপনারা ভালো করেই জানেন। এই উপকরণগুলো দিয়ে সুন্দরভাবে একটু ফোড়ন দিতে হবে। তারপরে দিয়ে দিলাম আদা কুচি এবং টমেটো, এগুলো দিলে এবং কাঁচামরিচটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম। এগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। এগুলো দিয়ে কষানোর পরে এত সুন্দর একটা গন্ধ বের হবে। আমি যেভাবে রান্না করছি আপনারাও সেভাবে সেম স্টেপ ধরে রান্না করবেন, দেখবেন আপনাদের খিচুড়িও একদম ঝরঝরে হবে এবং এত সুন্দর গন্ধ বের হবে, এত ভালো লাগবে খেতে, আপনারা জাস্ট চিন্তাও করতে পারবেন না। যখন এটা হয়ে আসলো তখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা একটু আলু দিয়ে দিলাম। আলুটা আপনারা আগেও সিদ্ধ করে রাখতে পারেন বা পরেও সিদ্ধ করতে পারেন। এরপর দিয়ে দিলাম লবণ এবং হলুদ, মরিচ, লবণ যা যা লাগে সব কিছুই দিয়ে দিব আর কি। যেহেতু আমি কাঁচা মরিচ এবং শুকনো মরিচ দুইটাই ইউজ করেছি, সেক্ষেত্রে কিন্তু গুঁড়ো মরিচটা একদমই ইউজ করব না, কারণ ঝালের পরিমাণটা অনেক বেশি হয়ে যাবে। ঝালটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। আমি যেভাবে আমার মতো করে রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করি। অনেকেই কিন্তু আমার রেসিপিগুলো পছন্দ করেন, অনেকেই ভালোবাসা দেন, এটা আমার অনেক বেশি ভালো লাগে। তো দেখুন কত সুন্দর হয়ে এগুলো ভাজা ভাজা হয়ে যাবে। আর তেলটা অবশ্যই একটু পরিমাণে বেশি দিতে হবে, কারণ যেহেতু অনেকগুলো উপকরণ দিয়েছি, সেক্ষেত্রে ওই উপকরণগুলো যাতে সুন্দরভাবে ভাজা হয় সেজন্য কিন্তু একটু পরিমাণ তেলের একটু বেশি রাখতে হবে। এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিতেই হবে, যেহেতু খিচুড়ি রান্না করব। পোলাও, বিরিয়ানি যাই রান্না করি না কেন ওতে কিন্তু হলুদ দিতে হয় না, কিন্তু যেহেতু আমি খিচুড়ি করব সেক্ষেত্রে কিন্তু হলুদ দিতে হবে। যেহেতু আমি নিরামিষভাবে রান্না করছি সেখানে পেঁয়াজ, রসুন কোনো কিছুর ছোঁয়া থাকবে না। আপনারা যদি আমিষভাবে রান্না করেন তাহলে অবশ্যই পেঁয়াজ কুচি এবং রসুন দিয়ে দিবেন। রসুন বা আদা এগুলো বেটে তারপর এগুলো দিয়ে দিবেন। যেহেতু আমি নিরামিষভাবে রান্না করছি তাই আমার মতো করেই আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি জানি আমার ফুল ভিডিও কেউই দেখেন না ওরকম, আর যদি কেউ দেখেনও তার প্রতি আমার আন্তরিক ভালোবাসা রইল। আর আমার ফুল ভিডিও দেখে যারা আমাকে কমেন্ট করে যাবেন একটা গঠনমূলক, আমি 100% তার পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়ে আসবো। আজকে আমি পোলাও চাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করছিলাম, সেজন্য পোলাও চালটা আগে একটু ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। এই যে দেখুন আমি পোলাও চালটা দিয়ে দিলাম। আমি এখানে 1 কাপ পোলাও চাল ইউজ করেছিলাম এবং 1 কাপ ডাল ইউজ করেছিলাম। অনেকে কিন্তু সমান সমান রাখেন না, অনেকে কিন্তু চালের পরিমাণটা বেশি দেন বা ডালের পরিমাণটা বেশি দেন। তো আমি আসলে সমান সমানভাবেই রান্না করি সবসময়। ভুনা খিচুড়ির ক্ষেত্রে আপনি কিন্তু চালটা একটু বেশি পরিমাণে দিলেও কোনো রকম সমস্যা নেই। আমি যেহেতু একদম নিরামিষভাবে রান্না করছি সেক্ষেত্রে আমি মসুর ডাল ইউজ করবো না, শুধুমাত্র মুগ ডালটা ইউজ করব। মুগ ডালটা আগে ভালো করে ভেজে সিদ্ধ করে নিয়েছিলাম একদম 80%-এর মতো, কারণ পোলাও চালটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু পোলাও চালটা তাড়াতাড়ি হয়ে গেলে আর ওখানে কিন্তু যদি ডালটা সিদ্ধ না হয় তখন কিন্তু খিচুড়ি একদমই ভালো লাগবে না। তাই আগে একটু ডালটা ভাপিয়ে বা সিদ্ধ করে নেবেন, দেখবেন খুবই টেস্টি হয়েছে, আবার খুবই সুন্দর হয়েছে। তো আমি আমার এই পদ্ধতিতেই ইউজ করি। আপনারা যদি এভাবে করতে পারেন, আপনারা যদি মনে করেন যে একসাথে সব কিছু দিয়ে রান্না করবেন তাও করতে পারেন, কিন্তু আমার এভাবে কমফোর্ট ভালো লাগে আর কি। এবং আমার মনে হয় এভাবে রান্না করলে একদম পারফেক্টলি ভুনা খিচুড়িটা হয়। আমি চুলোর আঁচটা কমিয়ে রেখে সবগুলো উপকরণ অনেক সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম, কারণ যত পারফেক্টলি এটা ভাজা হবে ততটাই কিন্তু অনেক বেশি টেস্টি হবে। আমি এভাবে করি, অনেকে আবার ভাজা পছন্দ করেন না, কিন্তু আমি একটু ভেজে রান্না করাটা পছন্দ করি। সুন্দরভাবে সব উপকরণ একসাথে ভেজে ভালো করে তারপর মধ্যে আমি গরম জলটা অ্যাড করে দিব। আর যে কোনো খিচুড়ি বলেন, পোলাও বলেন, ঠান্ডা জল অ্যাড করা একদমই উচিত নয়। ঠান্ডা জলে অনেকটাই দেখা যায় লেট হয় বা অনেক সময় অনেক রকম টেস্টটাও নষ্ট হয়ে যায়। যাই হোক, আমার ক্ষেত্রে মনে হয় যে গরম জলটা ইউজ করাটাই পারফেক্ট। তো আমি এর মধ্যে গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো, এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম কিশমিশ এবং গরম মশলা। তো পরিমাণটা আপনাদের বলি, যেহেতু আমি 2 কাপ ইউজ করেছিলাম, 2 কাপের জন্য 4 কাপ দিয়ে দিলাম জল। এর মধ্যে আমি আরও হাফ কাপ ইউজ করে দিয়েছি, যেহেতু আমি আলুও ইউজ করেছিলাম। সেক্ষেত্রে একদম পারফেক্টলি খিচুড়িটা হবে। আপনারা এই পরিমাণটা অবশ্যই মাথায় রাখবেন। কিছু উপকরণের মধ্যে জল দিয়ে ভালো করে ঢেকে রাখার পর একটু পরপর কিন্তু দেখতে হবে যে ঠিক মতো হচ্ছে কিনা। যদি এই চুলার আগুনটা একদম বেশি করে রেখে দেন তাহলে কিন্তু দেখা যাবে নিচটা পুড়ে গিয়েছে এবং অনেকটাই কিন্তু হবে না। তো আমার মনে হলো যে লবণের পরিমাণটা একটু কম হবে, সেক্ষেত্রে লবণটা আমি একটু বেশি করে দিলাম। আমি আসলে প্রথম দিকে একদম বেশি লবণ দিয়ে দিই না, এতে কিন্তু দেখা যায় অনেক সময় লবণটা একটু বেশি হয়ে যায়। আমি ধাপে ধাপে লবণ ইউজ করি যাতে আমার পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিতে পারি। যাই হোক, আমার রান্নাটা অলমোস্ট কিন্তু শেষ। আর অনেকেই বলতে পারেন যে চুলা জ্বালিয়ে রেখে আপনি রান্না করছেন, আসলে ওই চুলায় অন্য একটা রান্না হচ্ছিল বা গরম কিছু কোনো না কোনো কিছু হতেই থাকে, সেজন্য আসলে সবসময় ওরকম মাথায় থাকে না। যেহেতু ক্যামেরাটা আমি মোটামুটি
মশলামুচি এক সাইডে রেখে তাড়াতাড়ি করে সবগুলো রান্না করে অত কিছু মাথায় থাকে না, এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু গ্যাস অপচয় বা জল অপচয় কোনো কিছু করা পছন্দ করি না বা কোনো কিছুর পক্ষপাতী নই। যাই হোক, আমার খিচুড়িটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি জাস্ট দমে রাখবো, চুলার আঁচটা একদম কমিয়ে দিব এবং দমে জাস্ট রাখবো একদম খাওয়ার আগ পর্যন্ত। তো আপনারা দেখলেন তো কীভাবে কত সহজে আমি এত সুন্দরভাবে রান্না করে দিলাম। আর কিশমিশটা কিন্তু দিই আমার মেয়ের জন্য, আর কিশমিশের জন্য কিন্তু ভুনা খিচুড়ির টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো দেখুন মোটামুটি আমার রান্না শেষ, এখন প্ল্যাটারটা রেডি করে নিব। দেখুন কি সুন্দর ভুনা খিচুড়ি, আলু ভাজিও করে নিয়েছিলাম, একটু সালাদ, এর মধ্যে কাঁচামরিচ, লেবু, আর কি লাগে বলুন। তো এত সুন্দর একটা প্ল্যাটার যদি খুব সহজে আপনি ঘরেই রান্না করে নিতে পারেন, তাহলে কি আর বাইরে গিয়ে খাওয়ার দরকার আছে? অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো।